আর এখানে কিন্তু আপনি পাচ্ছেন যে সকল প্রকারের যে কলা বলছেন। আর এগুলো হচ্ছে কিন্তু আপনার কম টাকায় কিন্তু ওগুলো ভিতর বা দেখানো হলো। আর আজকের ভিডিও আসসালামু আলাইকুম, OnePlus 9090 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি পিস আব্দুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আর ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো যে আমরা তালতলা গ্রামে কিছু কিছু যে জায়গাতে যে আমরা কলা ক্ষেত্রে যে চাষগুলো করে থাকি সেটা নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির। আর একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেল নতুন সদস্য এখানে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে মিস করবেন না। আর এই ভিডিওতে শুধু দেখানো হচ্ছে যে কারণে যারা কলার ব্যবসায় করেন তারা আমাদের সাথে দিয়ে কলাগুলো নিতে পারবেন। আর এটা কিন্তু লোকেশনটা আমি বলে দিচ্ছি। আর এটা লোকেশন হচ্ছে আপনার তালতলা বাজারে যে উত্তর পাশে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলা। আর আপনাদেরকে আমি পুরোপুরি ভিডিওটা দেখাই দিব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যদি আপনারা যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করা মাত্রই কিন্তু আপনাদেরকে লিঙ্কগুলো দেওয়া হবে। আর সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে। আসলে আমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকি। আসলে যে দৃশ্যগুলো রয়েছে আমরা এখন দেখতে থাকি, এর ভিতরে কীরকম অংশ এবং কি দৃশ্যটা কীরকম রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছেন। আর এখানে কিন্তু আপনি পাচ্ছেন যে সকল প্রকারের যে কলা, ফজলি কলা এবং কি আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি আমরা সাগর কলা এবং কি চিনি চাম্পা কলা। এর আগে কিন্তু আমি ভিডিও আপলোড করে গেছি, আপনি চাইলে সেখানে দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অন্য অন্য কলার যে চাষগুলো রয়েছে। আর এছাড়াও কিন্তু আপনাদেরকে দেওয়া হবে যে কলার পোয়া। আপনারা যদি কলার পোয়াগুলো নিতে চান অবশ্যই এখান থেকে নিতে পারবেন। আর বর্তমানে যে অবস্থাটা রয়েছে কলা কিন্তু এখানে বিক্রয় করা হয়েছিল। আর বিক্রয় করা অবস্থায় যে কলাগুলো দেখানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। আর এগুলো হচ্ছে কিন্তু আপনার কম টাকায় কিন্তু ওগুলো বিক্রয় করা হয় পাইকারিভাবে। আপনি চাইলে কিন্তু এখান থেকে পাইকারিতে এবং কি আমরা সরাসরি বিক্রয় করে থাকি, এখান থেকে নিতে পারবেন। আর এছাড়া কিন্তু রয়েছে যে কলা গাছে যে চারার দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, আপনি চাইলে কিন্তু এখানে নিতে পারবেন। আর আপনাদেরকে আমি পুরো যে গাছের অংশটা দেখাই দেবো যে আপনি কিভাবে চাষ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বড় গাছটাকে এখানে ছিল, এখানে কিন্তু আপনার কেটে নেওয়ার পর এই যে কলা আগে ধরা হয়েছিল, এখানে ধরার কিছু পরে আমরা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে কিন্তু আপনি চাইলে এক একটা কিন্তু গাছ এভাবে রাখতে পারবেন। আর এছাড়া কিন্তু আপনি যে কীভাবে ফসল করতে হয় সেটা ভিডিও কিন্তু আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি। আর এখানে কিন্তু মোটামুটি কলার যে মানে যে আবাদ প্রথম করছিলাম আমরা তখন কিন্তু শেষ হয়ে গেছে গা, যে কাটা হয়ে গেছিলো। পরে যে আপনার নতুনভাবে গাছগুলো লাগানো হচ্ছে সেই গাছগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে। আর এছাড়া কিন্তু যে অন্য অন্য কলার যে প্রজেক্টটা রয়েছে সেটা আমরা দেখাই দেবো ও পাশে আসেন দেখতে থাকি আমরা। আর আবারও বলছি আপনাদেরকে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর হচ্ছে দেখতে পাচ্ছেন যে কলা গাছের যে কীরকম ধারণাটা বা দেখা যায়। আর এছাড়াও রয়েছে ছোটো ছোটো কলা গাছের যে চারাগুলা, যে পোয়া আপনাদেরকে আমি বলছি সেই পোয়াগুলো নিতে পারবেন। আর এই সেই কলা গাছের যে পোয়াগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। আর আপনার এগুলো কিন্তু আপনার যে বোল্ডার যে কীভাবে ধান চাষের জন্য এবং কি কলা গাছের জন্য যে কীভাবে কী করতে হয়, হাল চাষ করতে হয় সেটা ভিডিও কিন্তু দিয়েছি। আর আপনার নিচের অংশটা কলা গাছে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে মাটিগুলো কিন্তু বর্তমানে যে মিক্সার করা হয়েছে, যেহেতু আমরা এখানে হাল চাষ করার পরে যে কলাগুলো কিন্তু আপনার চাষ করছি, চাষ করার পরে কিন্তু এখন আমরা নিরাই নেবালো বা নিলাই কিন্তু দেখলে ক্ষেতের চাষটা কিন্তু অনেকটা পরিমাণ সৌন্দর্য দেখা যাবে। আর এটার লোকেশনটা কিন্তু আপনাদেরকে আমি আবারও বলছি, লোকেশনটা হচ্ছে তালতলা গ্রামে, যে উত্তর পাশে। আর এখানে কিন্তু আরও অন্য অন্য যে প্রজেক্টগুলো রয়েছে, বাঙ্গি চাষের জমি রয়েছে সেটাও কিন্তু আপলোড করে দিয়েছি, আপনি চাইলে কিন্তু সেখান থেকে নিতে পারবেন। আর এছাড়া কিন্তু রয়েছে সামনে যে আমাদের ধান চাষের ফসল এবং কি অন্য অন্য যে শাকসবজির ভিডিও কিন্তু আমি দিয়েছি, কিন্তু সব ভিডিও কিন্তু এক ভিডিওতে দেখানো যাবে না, এর জন্য কিন্তু আমি দেখাচ্ছি না। শুধু দেখাচ্ছি আপনাদেরকে শুধু যে আজকে কলার যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটা। আর আবারও আপনাদেরকে দেখাচ্ছি আমি যে সামনে যে অংশটা রয়েছে কলা গাছের যে প্রজেক্টটা সেটা আমি দেখাচ্ছি। আসলে আমরা পুরোপুরি ভিডিও দেখতে থাকি যে ছোটো থেকে বড় কীভাবে হলো সেটা কিন্তু আমরা হয়তো দেখাই নাই, কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে প্রথম যে আপনার যে জমির চারপাশে যে কলা গাছের জমিতে যে কলা গাছ রাখা হয়েছে সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। এগুলো কিন্তু আপনার পুরাতন কলা গাছ। আর এখানে রয়েছে সামনে যে অংশগুলো সেটা কিন্তু আমি এই ভিতরে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে যে কলা মানে জমিতে নেই, কিন্তু এগুলো কিন্তু আপনার নতুনভাবে কিন্তু লাগানো হয়েছে। এখানে কিন্তু আগে অন্য কোনো ফসল করা হয়েছিল। আর যেহেতু মাটিটা কিন্তু আমরা ভালোভাবে যে বোল্ডার দিয়ে হাত চাষ করে নেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে কিন্তু প্রজেক্টটা করছে, আপনি চাইলে কিন্তু এরকম প্রজেক্ট কিন্তু করতে পারবেন। আর যদি আপনার কাছে আবার বলছি যে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে মিস করবেন না। আপনি যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এর সামনে কিছু কিছু বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার কলা গাছের যে আগে যে আপনার চাষ করা হয়েছিল যে আপনার আশেপাশে সেগুলো কিন্তু এখানে
দেখানো হচ্ছে। আগে কিন্তু আপনার পুরো জমিতে কিন্তু মানে ছিল না, আর এখন কিন্তু দেখা গেল যে কলার চাষটা কিন্তু মোটামুটি ভালোই হয় ফসলটা। এর জন্য কিন্তু আপনার নতুনভাবে কিন্তু করা হয়েছে। আর আপনি চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো কলার যে ভিডিওগুলো আমরা মানে আপলোড করে যাচ্ছি, আপনি যে কোনো কলার ইনফরমেশন ভিডিও আপনারা কিন্তু যদি চান আমাদের কাছে নিতে পারবেন। আর লোকেশনটা আপনাদেরকে আমি বলছি আবারও, যে তালতলা গ্রাম, ফুলবাড়ি একা লেগুর গাজীপুর। তালতলার উত্তর পাশে যে কিছু জায়গা রয়েছে বাঙ্গি চাষের জমি এবং শাক সবজি, এছাড়া কিন্তু রয়েছে কলার যে জমিগুলো কলা চাষের জন্য, সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি আপনার কাছে অবশ্যই এরকম লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। যে কলা গাছের পুরো জমির যে ভিডিওটা সেটা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে খোলামেলাভাবে দেখাই দিচ্ছি বা দেখানো হলো। এ পর্যায়ে আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি যে পুরোপুরি যে জমির অংশটা বা আপনি কিভাবে লাগাবেন। দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে যে কেল করে কলা গাছে যে চারাগুলো কিন্তু লাগানো হয়েছে, ছোট এবং কি বড় সকল প্রকারের কলার সাইজ কিন্তু এখানে দেখানো হয়েছে। যে এছাড়াও কিন্তু আপনার যে একই জমিতে চাষ করতে পারবেন চিনি চাপা কলা এবং কি সাগর কলা, সরবি কলা, সকল প্রকারের কলা কিন্তু আপনি চাইলে চাষ করতে পারবেন এক একটা জায়গায়, যে আপনার একটা সাইটে। আর এখানে দেখানো হচ্ছে যে ছোট ছোট যে চারাগুলো, এগুলো হচ্ছে সরবি কলা গাছের যে চারা। আর সাইড দিয়ে কিন্তু লম্বা লম্বা আকারে যে গাছগুলো দেখা যাচ্ছে বা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার যে এরকম ছোট ছিল, ছোট থেকে কিন্তু আপনার যে এরকম বড় হয়েছে। আর এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু কেল করে চারপাশে কিন্তু লাগাতে পারবেন, তাতে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। আপনার যে বেড়া হিসেবে রয়ে যাবে। আর একটা কলার সাইজ কিন্তু দেখতে খুবই চমৎকার, দেখতে খুব সৌন্দর্য। আর এভাবে কিন্তু প্রত্যেকটা কলা গাছে কিন্তু কলা ধরে থাকে। আর হচ্ছে জমির যে নিচের অংশ, যে কলা চাষ কীভাবে করা হয়েছে, হচ্ছে আমার পশ্চিম সাইড। আর আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব যে আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো মনে হয় লাইক করতে মিস করবেন না। আর আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে যাবেন। যদি কারো এরকম মানে কলা গাছের যে পোয়া এবং কি চারা অনেকটা বলে থাকে, এবং কি যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তাদের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে। ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনের বক্সে কিন্তু যে আমাদের ফেসবুক পেজটার লিঙ্ক করা আছে, আপনার চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার যোগাযোগ করা মাত্রই কিন্তু যদি আপনার চান যে এগুলো আপনার লাগবে, তাহলে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট নাম্বার এবং কি আপনাকে সরাসরি কল করা হবে আপনার নাম্বারটা দিয়ে। কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর এছাড়া কিন্তু যারা অন্য যে টপিকের আমার ভিডিওগুলো দেখে থাকেন সেই বিষয়েও কিন্তু কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটার লোকেশন হচ্ছে ফুলবাড়ি একালেকুর গাজীপুর তালতলা গ্রামে, তালতলা বাজারে যে উত্তর পাশে তালতলা ব্রিজটা অনেকে দেখছে অনেকে দেখা নাই। আর যারা দেখে নাই অবশ্যই তারা ভিডিওটা দেখতে পারেন, এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। সেই ব্রিজের যে পশ্চিম পাশে সামনে ব্রিজটা দেখা গেল, দেখতে পাচ্ছেন আপনারা। আর হচ্ছে কলা গাছের যে ধারণটা এরকম। আর এছাড়াও যে ভিতরে যে কী পরিমাণ দৃশ্য রয়েছে বা কেমন সেটা কিন্তু দেখানো হচ্ছে। আর কলা গাছের আপনার ভালোভাবে যত্ন নিতে হবে, নিচে কিন্তু আপনার ভালোভাবে কুবিয়ে সার এবং কি গোবর যা যা লাগে সেটা কিন্তু আপনার মানে দিতে হবে। আর তা না হলে কিন্তু আপনার যে জানেনই আপনারা যে যদি সার বা কোনো কিছু যদি না দেন তাহলে কিন্তু গাছের ধারণটা কিন্তু অন্য পর্যায়ে চলে যায়। আর তার থেকে আমরা বিরত থাকবো। গাছের সাইজটা দেখতে পাচ্ছেন অনেকটা চমৎকার, দেখতেও খুব চমৎকার, অনেক সৌন্দর্য। আর এরকম যারা কলার ব্যবসায় করেন তাদের জন্য আরেকটা অফার, তারা আমাদের সাথে কিন্তু কলাও নিতে পারবেন। যদি যারা মানে ব্যবসা করবেন যে ভাই আমরা পাইকারিভাবে কলাগুলো নিব, আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সেই কলার কিন্তু প্রজেক্টগুলো কিন্তু রয়েছে বা কলার বাগান কিন্তু রয়েছে, সেই বাগানের ভিডিওটা কিন্তু অবশ্যই আপলোড করা আছে। আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু সমস্ত ইনফরমেশন তথ্য কিন্তু জানতে পারবেন এবং কি বুঝতে পারবেন। কিন্তু আপনার যদি প্রয়োজন থাকে তাহলে যোগাযোগ করবেন। আবারও বলছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সকল প্রকারের যে নিউজ আপডেটগুলো কিন্তু আমরা গ্রামের আঞ্চলিক ভাষা এবং কি দৃশ্য যত প্রকারের রয়েছে সব কিন্তু আমরা এ টু জেড এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করে যাচ্ছি দিনের পর দিন, কিন্তু আপনাদের দেখানোর জন্য বা আপনাদের বোঝানোর জন্য এবং কি আপনাদের কিছু পাওয়ার জন্য, কিছু দেওয়ার জন্য। যাতে আমরা অনেকেই আছি যে আমরা কলার পাওয়ার জন্য অনেক মানে বৃষ্টিতেছি গ্রাম অঞ্চলে কিন্তু পাচ্ছি না, তাদেরকে আমি রিকোয়েস্ট করলাম যে যারা প্রয়োজন থাকে তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সকল প্রকারের কিন্তু আপনি পোয়া পেয়ে যাচ্ছেন, আমাদের সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা কিন্তু আমি অনেকটাই লং বানাইছি, যেহেতু আপনাদের দেখতে এবং কি বুঝতে অসুবিধা না হয়, এর জন্য কিন্তু আজকে লং ভিডিওটা
ভিতরে যে জমির দৃশ্যটা রয়েছে কলার বাগানের সেটা কিন্তু দেখাচ্ছি আমি, বা কলার বাগানে কী পরিমাণ কলা ধরে আছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিছি এই ভিডিওতেই। এর জন্য আপনাদেরকে আমি প্রথমে বলে নিছি যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, মিস করবেন না। কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার মাত্র যদি আপনাদের কোনো উপকার থেকে থাকে অবশ্যই কমেন্টস করে যাবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই এটাও কমেন্টস করে যাবেন। এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের মাঝে নতুন ভিডিওতে দেখা হবে OnePlus 99 টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।